আসসালামু আলাইকুম। স্কুল অফ ম্যাথে এ পর্বে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের 4 নম্বর প্রশ্নটি হলো এরকম যে চিত্র ক্ষয়ে এ বি সমান আমাদের কত সেটা বের করতে হবে। আমরা এখানে দেখতে পাই যে ত্রিভুজ এ বি সি এসি এর মান হলো 12 সেন্টিমিটার, বিসি এর মান হলো 5 সেন্টিমিটার, আর এখানে এ বি এর ওপর ধরো এখানে আমরা ডি নেব, সিডি লম্ব নেব এ বি, তার মানে সিডি এর দৈর্ঘ্য হলো আমাদের এখানে 3 সেন্টিমিটার। তো সেক্ষেত্রে আমাদের এ বি এর মানটা বের করতে হবে। তো এখানে সিডি যেহেতু এ বি এর উপর লম্ব, সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে ত্রিভুজ বিসিডি আর ত্রিভুজ এসিডি দুইটা ত্রিভুজ কিন্তু আমরা এখানে সমকোণী ত্রিভুজ পেলাম। এই দুইটা সমকোণী ত্রিভুজে আমরা কি করব, পিথাগোরাসের যে সূত্র অতিভুজ স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, সেটা আমরা কাজে লাগাবো। তাহলে 4 নম্বর প্রশ্নের চিত্রে আমরা যেটা পাই এটা হলো এ বি সি একটা ত্রিভুজ, সিডি লম্ব হলো এ বি, এসি হলো আমাদের 12 সেন্টিমিটার, আর বিসি হলো আমাদের 5 সেন্টিমিটার, আর সিডি দেওয়া হলো 3 সেন্টিমিটার। তো সেক্ষেত্রে আমরা কি করব, ত্রিভুজ এসিডি নিয়ে আগে কাজ করব। চিত্রে আমরা একটু বলে নেই যে চিত্রে ত্রিভুজ এ বি সি এসি ইকুয়াল 12 সেন্টিমিটার, বিসি ইকুয়াল 5 সেন্টিমিটার, আর সিডি লম্ব এ বি, অতএব সিডি ইকুয়াল হলো 3 সেন্টিমিটার। এগুলো প্রশ্নে আমাদের দেওয়াই ছিল। আমরা ত্রিভুজ এসিডি এ বলবো, ত্রিভুজ এসিডি এ পিথাগোরাসের সূত্র মতে আমরা লিখতে পাই যে এসি স্কোয়ার ইকুয়াল এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার। আমরা তাহলে এখানে কি করব, আগে এডি বের করে নেব। এডি বের করতে পারলে আবার কিন্তু আমরা বিডিও বের করতে পারবো। তো সেক্ষেত্রে এডি আর বিডি যোগ করলে কিন্তু আমরা এবি পেয়ে যাব। তো আমরা এখানে তাহলে মান বসাবো। এসি এর মান হলো 12, স্কোয়ার দাও, এডি স্কোয়ার থেকে যাবে। সিডি এর মান হলো 3, স্কোয়ার দাও, তাহলে এখানে 144, আর এখানে এডি স্কোয়ার ঠিক থাকবে, এখানে 9। তাহলে 144 থেকে আমরা যদি 9 বাদ দেই, আচ্ছা আমরা একটু সাজাই নেই, 144 বিয়োগ হলো 9, তাহলে আমরা পাই 129। এডি স্কোয়ার সমান এটা পেলাম, কিন্তু আমাদের এডি দরকার। তো সেক্ষেত্রে আমরা কিন্তু লিখতে পারি অতএব এডি সমান, তাহলে ডান পাশে অবশ্যই রুট হবে, বাম পাশের স্কোয়ার উঠে গেলে ডান পাশে রুট দিতে হয়। আচ্ছা, এখানে তাহলে আমরা যদি 135কে রুট করি, তাহলে তোমরা এখানে পাবে কত, 11.62 এত সেন্টিমিটার। তো আমরা কিন্তু এখানে এরিয়ার মান পেলাম। এবার আমরা কি করব, ত্রিভুজ বিসিডি এ আমাদের মান হলো 5 স্কোয়ার, সিডির মান হলো 3 স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। তাহলে বিডি স্কোয়ার সমান আমরা লিখতে পারি 25 মাইনাস 9, বা বিডি স্কোয়ার সমান আমরা লিখতে পারি 16। অর্থাৎ বিডি সমান কি হবে, আমরা যদি এখানে রুট করি তাহলে আমরা পেয়ে যাই 4 সেন্টিমিটার আমরা পেয়ে গেলাম। এখন আমাদের দরকার এবি, তাহলে এবি সমান আমরা লিখতে পারি এডি যোগ হলো বিডি। তাহলে এডি আমরা বের করে রাখছি কত, 11.62 যোগ বিডি হলো আমাদের 4, তাহলে আমরা 15.62 এত সেন্টিমিটার আমরা লিখতে পারি। এটাই হলো আমাদের এবি এর দৈর্ঘ্য। এবার 5 নম্বর প্রশ্নে দেখো যে তোমার স্কুলের একটি দেওয়াল রং করার জন্য যদি 15 সেন্টিমিটার একটি মইকে দেওয়াল থেকে 12 সেন্টিমিটার দূরে স্থাপন করা হয়, চিত্র গ এখানে খেয়াল করো,
তাহলে ভূমি থেকে ময়ের শীর্ষবিন্দু পর্যন্ত দেওয়ালের উচ্চতা নির্ণয় করতে হবে। তাহলে এখানে এসি বি, তো এটা হলো 15 মিটার, এটা হলো 12 মিটার, আর দেওয়ালের উচ্চতা এসি আমাদের বের করতে হবে। তো এটা হলো মই। তো আমরা একটু লিখে নেব যে চিত্রে ময়ের দৈর্ঘ্য এবি সমান হলো আমাদের 15 মিটার, আর এখানে দূরত্ব যেটা দেওয়া আছে বিসি হলো এখানে 12 মিটার, আর উচ্চতা এখানে দেওয়ালের উচ্চতা যেটা এসি আমাদের বের করতে হবে। তো সেক্ষেত্রে পিথাগোরাসের যে সূত্র আমরা কিন্তু লিখতে পারি যে পিথাগোরাসের সূত্র মতে আমরা লিখতে পারি অতিভুজ স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে এখানে এবি হলো আমাদের 15, স্কোয়ার দাও, এসি স্কোয়ার ঠিক থাকবে, বিসি হলো আমাদের 12, স্কোয়ার দাও। তাহলে 15 উপর স্কোয়ার করলে আমরা কত পাবো? 225 পাবো এসি স্কোয়ার, আর 12কে স্কোয়ার করলে 144। সেক্ষেত্রে এসি স্কোয়ার সমান আমরা লিখতে পারি 225 বিয়োগ 144। তাহলে এসি স্কোয়ার সমান আমরা পাবো, এখানে যদি আমরা বিয়োগ করি তাহলে 1, আর এখানে 81 পাবো। তাহলে এসি সমান কি হবে? 81কে রুট করো, তার মানে 9 মিটার। আমরা দেওয়ালের উচ্চতা পেলাম কত? 9 মিটার। এরপর 6 নম্বর প্রশ্নে চিত্র ঘ এর আয়তক্ষেত্রটির পরিসীমা নির্ণয় করতে হবে। আমরা দেখতে পাই যে এ বি সি ডি একটা আয়তক্ষেত্র, যার দৈর্ঘ্য দেওয়া আছে 40 সেন্টিমিটার, কর্ণ বিডি দেওয়া আছে হলো 41 সেন্টিমিটার। আমাদের এই আয়তক্ষেত্রের পরিসীমা বের করতে হবে। তো আয়তক্ষেত্রে যেহেতু দৈর্ঘ্য দেওয়া আছে, আমাদের এখানে প্রস্থ এডি অর্থাৎ বিসি আমাদের বের করতে হবে। তো পরিসীমার সূত্র কি? আমরা জানি 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তো সেক্ষেত্রে আমরা আগে প্রস্থ বের করে নেব। তাহলে আমরা এখানে শুরুতেই লিখে নেব যে চিত্রে দৈর্ঘ্য এবি সমান 40 সেন্টিমিটার, কর্ণ বিডি সমান 41 সেন্টিমিটার। আমরা যেহেতু জানি যে আয়তক্ষেত্রের প্রত্যেকটি কোণ কিন্তু সমকোণ, তো সেক্ষেত্রে এটা একটা সমকোণী ত্রিভুজ যদি আমরা চিন্তা করি, তাহলে ত্রিভুজ এবিডি এ পিথাগোরাসের সূত্র মতে আমরা লিখতে পারি বিডি স্কোয়ার ইকুয়াল এডি স্কোয়ার প্লাস হলো এবি স্কোয়ার। তাহলে বিডি আমাদের দেওয়া আছে কত? 41, আমরা স্কোয়ার দেব, আর এডি স্কোয়ার বের করতে হবে। এবি হলো 40, আমরা স্কোয়ার দেব। তো সেক্ষেত্রে আমরা এখানে যদি 41-এর উপর স্কোয়ার দেই, তাহলে 41-এর স্কোয়ার করলে আমরা কত পাবো? আমরা এখানে হিসাব করে দেখব। তাহলে এখানে 1681 পাবো, এডি স্কোয়ার ঠিক থাকবে, আর এটা হলো 1600 হবে। তো আমরা যদি এডি স্কোয়ার লিখতে যাই, তাহলে আমরা 1681 থেকে 1600 বাদ দেব, তাহলে আমরা পাবো 81। অতএব এডি সমান আমরা কত পাবো? এডি সমান হবে আমাদের 81কে রুট করলে 9 সেন্টিমিটার। আমরা পেলাম এটা, এডি পেলাম হলো 9 সেন্টিমিটার। এখন আমাদের পরিসীমা বের করতে হবে। তো এখন পরিসীমার সূত্রটা কি? অতএব পরিসীমা সমান, আমরা আয়তের পরিসীমা সমান কি জানি? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে দৈর্ঘ্য আমাদের এখানে এবি, আর প্রস্থ হলো এডি। তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য হলো আমাদের
এবি 40 আর এডি হলো 9, সেক্ষেত্রে 2 ইন্টু 49। তো সেক্ষেত্রে আমরা এখানে যদি হিসাব করি 9 দুগুণ 18, 8 4 দুগুণ 8 9 এত সেন্টিমিটার। 7 নম্বর প্রশ্নে বলল চিত্র ও এর রম্বসের কর্ণ এসি ইকুয়াল 30 সেন্টিমিটার, বিডি ইকুয়াল 16 সেন্টিমিটার, রম্বসের পরিধি বের করতে হবে। তাহলে এবিসিডি রম্বসের আমরা এখানে কর্ণ এসি এবং কর্ণ বিডি পেলাম, কিন্তু এটার আমরা কি করব, পরিধি নির্ণয় করব। তো সেক্ষেত্রে পরিধি নির্ণয় করতে গিয়ে আমাদের যে কাজটি করতে হবে, এই এবিসিডি রম্বসের আমাদের আগে বাহুর দৈর্ঘ্য বের করে নিতে হবে। আর রম্বসের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য যেহেতু সমান, সেক্ষেত্রে এর পরিসীমা কি হবে, 4 ইন্টু যে কোনো একটা বাহুর দৈর্ঘ্য। তো আমরা এখানে জানি যে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে কি করে, সমকোণে বিভক্ত করে। তো সেক্ষেত্রে এখানে আমাদের এই যে প্রত্যেকটি কোণ, এই কোণগুলো কিন্তু এখানে সমকোণ। তো আমরা যদি এখানে চিন্তা করি যে পিথাগোরাসের সূত্র আমরা ফেলবো, তাহলে আমরা এখানে ফেলতে পারি। যদি একটা রম্বস নেই, তাহলে এ বি সি ডি রম্বসের এটা 16 আর এটা হলো 30, আর এখানে ছেদ করলো পরস্পর ও বিন্দুতে, এটা আমরা উল্লেখ করতে পারি। তাহলে আমরা লিখব চিত্রে এ বি সি ডি রম্বসের কর্ণ এসি ইকুয়াল 30 সেন্টিমিটার, কর্ণ বিডি ইকুয়াল হলো 16 সেন্টিমিটার। তাহলে আমরা বলতে পারি যে ত্রিভুজ এ ও বি এ পিথাগোরাসের সূত্র মতে আমরা লিখতে পারি যে অতিভুজ হলো কিন্তু এখানে এবি স্কোয়ার ইকুয়াল ও এ স্কোয়ার প্লাস ও বি স্কোয়ার। তাহলে ওএটা হলো এসি এর অর্ধেক, আর ওবিটা হলো এখানে বিডি এর অর্ধেক। তাহলে এসি মানে হলো 30 স্কোয়ার দাও, আর বিডি মানে হলো এখানে 16 স্কোয়ার দাও। তাহলে এখানে 15 উপর স্কোয়ার করো, আর এখানে 8 উপর স্কোয়ার দাও। তাহলে এখানে 225 পাবে, আর এখানে 64 64 যোগ করলে তোমরা পাবে 289। এখন তোমরা যদি এখানে শুধু এবি লিখতে যাও, তাহলে অবশ্যই রুট দেবে, আর এটা রুট করলে অবশ্যই তোমরা কত পাবে, 17 সেন্টিমিটার। এখন একটা বাহুর দৈর্ঘ্য পেলে, তাহলে রম্বসের পরিসীমা কি হবে, অতএব পরিসীমা সমান কি, 4 ইন্টু যে কোনো একটা বাহুর দৈর্ঘ্য। তাহলে আমরা যদি এখানে গুণ দেই, তাহলে 68 সেন্টিমিটার পেয়ে যাব।